MDF board, modeling paste, 3D outliner, clay, cone, gesso, chalk paint, যা প্রত্যেক ক্রাফটারের জরুরি। তো সমস্যা হলো বাজারে এগুলোর প্রাইস অনেকটা বেশি। তাহলে তুমিই বানিয়ে দেখাও। চলো আজ বাড়িতেই এগুলো বানাই। ফার্স্ট আইটেম MDF board। কার্ডবোর্ড দিয়ে MDF বোর্ড বানানো যায়, সেটা তোমরা অনেকেই জানো, কিন্তু এটি বানানোর সঠিক মেথড কি জানো? এর জন্য দুটো শক্ত কার্ডবোর্ড আঠা দিয়ে লাগিয়ে নেব। এবার কোনো ধারালো কিছু দিয়ে সাইডগুলো ভালোভাবে খুঁজতে থাকো আর খুঁজতে থাকো, যতক্ষণ না ঠিক এতটা মসৃণ হচ্ছে। কিন্তু এগুলো তো এবড়ো খেবড়োই রয়েছে। এক্ষুনি ঠিক হয়ে যাবে। এর জন্য একটু ওয়াল পট্টি আর জলের ঘন পেস্ট বানিয়ে নেব। এবার একটু একটু করে ঠিক এভাবে অ্যাপ্লাই করব। মনে রাখবে জল দিয়ে ক্লিন করাটা কিন্তু মাস্ট। 2000 years later শুকিয়ে যাওয়ার পর আপনার MDF বোর্ড একদম রেডি। এটিতে আর্ট বানিয়ে তো দেখাও। হ্যাঁ, তবে তার আগে আমাদের বানাতে হবে মডেলিং পেস্ট। 3 চামচ ওয়াল পট্টি, 1 চামচ আঠা আর কিছুটা জল নিয়ে ভালোভাবে মিশিয়ে নেব, যতক্ষণ না ঠিক এমন কনসিস্টেন্সিতে আসছে। কিন্তু এটির কাজটা কি? যে কোনো রকম 3D টেক্সচার ক্রিয়েট করার জন্য এটি একদম পারফেক্ট। এটি দিয়েই তো তোমাদের জন্য এই থ্যাংক ইউ কার্ড বানিয়েছিলাম। জানো এই পেস্ট কোণে ভরলে কি হবে? আগে কোণ বানানো তো শেখাও। কোণ এর জন্য এমন পলিথিন নিয়ে জাস্ট রোল করতে হবে। এখানে একটু রেক্ট্যাঙ্গেল ছোট শেপ নিলেই কোণ বানাতে সুবিধা হবে। এই যে আমাদের কিউট কোণ একদম রেডি। এবার আসছে নেক্সট আইটেম, 3D আউটলাইনার। প্রথমে এই পেস্ট কোণে ভরে নিয়ে সেলো টেপ দিয়ে ভালোভাবে সিকিউর করে নেব। আমিও এটি প্রথমবার ইউজ করছি। পেস্টটা একটু ঘন বানিয়ে ফেলেছিলাম, কিন্তু তোমরা একটু পাতলাই বানিও। এটি 3D আউটলাইনিং এর জন্য ইউজ করা হয়। লিপার আর্টে এটি খুব কাজে লাগে। দেখছো শুকিয়ে যাওয়ার পর এটি কত শক্তভাবে আটকে আছে। হোমমেড ক্লে রেসিপি প্লিজ। হোমমেড ক্লে আপু ক্লে বানিয়ে দেখাও। হোমমেড ক্লে ভিডিও কি আর পাবো না আমরা? হোমমেড ক্লে শেয়ার করো না। হোমমেড ক্লে বানানোর ভিডিও দাও। আমি তোমাকে আগের ভিডিওতেও বলেছি। এরপর ক্লে রেসিপি না দিলে রাস্তাঘাটে তোমায় ইট ছুঁড়ে মারবে। নেক্সট আইটেম ক্লে। এর জন্য নিয়ে নিতে হবে 2 চামচ ওয়াল পট্টি। সবকিছুতেই ওয়াল পট্টি। হ্যাঁ, কারণ 1 কেজি ওয়াল পট্টি মাত্র 20 টাকায় পাওয়া যায়। আর আমি পাশের বাড়ি থেকে ফ্রিতে এনেছি। এখন কিছুটা আঠা যোগ করব। আঠার পরিমাণ তোমরা কম বেশি রাখতেই পারো। এবার মিস্ত্রি কাকাদের মতো মাঝে একটু গর্ত করে জল এড করে নেব। একেবারে আবার বেশি জল ঢেলে দিও না, একটু একটু করে জল নিয়ে ঠিক এভাবে মেশাতে থাকো। যখন দেখবে এমন লাম্পস তৈরি হয়ে গেছে, তখন আর জল অ্যাড করার দরকার নেই। এবার হাতে কিছুটা তেল মেখে এই ডোটি ভালো করে মাখাতে হবে, ঠিক যেমনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। যদি ডোটি একটু শুকনো থেকে যায়, তবে এই পর্যায়ে জলের বদলে একটু তেল অ্যাড করে নেবে। বেশি জল ইউজ করলে জিনিসে ক্র্যাক আসতে পারে, তাই একটু সময় নিয়ে ডোটি বানাতে হবে। এবার ডোটি মোড়ালেও যদি কোনো ক্র্যাক না আসে, তবে বুঝবে তোমার ক্লে একদম রেডি। এটি কোনো ভেজা কাপড়ে মুড়িয়ে 2 ঘন্টা পর্যন্ত ইউজ করতে পারবে। এই ক্লে দিয়ে আমি এই সব কিছু বানিয়েছি। প্লাস্টিক জিনিস রং করার টিউটোরিয়ালে তোমরা অনেকেই বলেছো তোমাদের কাছে জেসো নেই, তাই নেক্সট আইটেম জেসো। প্রথমে নিয়ে নেব 1 স্পুন ওয়াল পট্টি, তার সাথে 1/3 স্পুন ফেভিকল এবং 1/3 স্পুন সাদা অ্যাক্রাইলিক কালার। এবার স্বাদ অনুযায়ী জল অ্যাড করে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। জেসো সাধারণত প্লাস্টিক জিনিস রং করতেই দরকার পড়ে। এর ফলে রং কতটা বেশি সুন্দর আর মজবুত হয় সেটা আমরা এক্ষুনি দেখব। অ্যাক্রাইলিক কালার বানানো পসিবল না হলেও চক পেইন্ট কিন্তু বানানোই যায়। আমাদের নেক্সট আইটেম চক পেইন্ট। তার জন্য লাগবে 2 চামচ টেলিকম পাউডার। আমি এখানে সরাসরি বোতলেই বানাতে গেছি, আর সব এদিক ওদিক ছিটকে গেল। পাউডারের সাথে 1 চামচ ফেভিক্রাইল ফেব্রিক গ্লু ভালোভাবে মিশিয়ে তোমাদের পছন্দের কালার অ্যাড করে নাও। এটি স্টোর করে যে কোনো সময় ইউজ করতে পারবে। যদি একটু বেশি গাঢ় মনে হয়, তবে একটু জল মিশিয়ে ইউজ করবে। কিন্তু এই কালার আর অ্যাক্রাইলিক কালারের পার্থক্যটা কি? এই কালারটি একটু ফেডেড হয়। দেখো এখানে দুটো কালারের ডিফারেন্স বোঝা যাচ্ছে। আর তার উপর এই কালার এফেক্ট আমার বেশ ভালো লাগে। এটি দিয়েই তো এই ডামটা রং করেছিলাম। এই হোমমেড ক্লে ঠিক কতটা উপকারী তা তোমরা এই ভিডিওতেই দেখতে পাবে। দেখা হচ্ছে এই ভিডিওতে।